রক্তের সম্পর্ক আজ কোথায় বলুন তো? একই ঘরে জন্মেছি, একই রক্তের স্রোত বইছে শরীরে, তবু কেন আজ মনে হয় আমরা যেন অচেনা। একই ছাদে বহু বছর বসবাস, তারপরও পরবাসী। শৈশবের খেলনা ভাগাভাগি, বৃষ্টি ভেজা আঙিনার কাদা মেখে দৌড়, মায়ের বকা খাওয়া আর হাসির ফোয়ারা সবই যেন আজ ছবির অ্যালবামে আটকে গেছে। বাস্তবে নেই আর সেই উষ্ণতা। এখন শুধু তুলনা, ওর চাকরি ভালো, ওর নাম বেশি, তুমি কিছুই করতে পারোনি, এই শব্দেরা বোনের কপালে রেখা তোলে, আর ভাইয়ের চোখে আঁকে হিংসার ছায়া। অচেনারা কখনো সাহায্যের হাত বাড়ায়, কিন্তু রক্তের সম্পর্ক মাঝে মাঝেই দেয় বিষের দংশন। তাহলে প্রশ্ন জাগে, কেন এত সন্তান যদি ভালোবাসা হারায়? ভাই বোন কি শত্রু হবে, নাকি আবার খুঁজে পাবে সেই শৈশবের বন্ধন? উত্তর লুকিয়ে আছে আমাদের হাতে। ভালোবাসা যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে রক্তের বন্ধন ফিরে আসে আবার অমূল্য শক্তি হয়ে। সেটা অবশ্যই বাবা মার হাতেই, সেটা অবশ্যই পরিবারের হাতেই। ভাই বোনকে শত্রু বানানোর মুখ্য ভূমিকা বলতে দ্বিধা হলেও পরিবার থেকেই হয়, বাইরে থেকে নয়। খুব অল্প চাওয়া হলেও আমি এটাই চাই, খুব অল্প চাওয়া হলেও আপনি এটাই চান। ভালো মন্দ সবার মধ্যেই থাকে, তবু ভালোটাই যে আমরা চাই। সমাজ বদলাতে চাই, ভালোবাসা সেই আগের অবস্থানে ফিরিয়ে আনতে চাই, যেখানে কোনো হিংসা নেই, যেখানে কোনো কষ্ট নেই। ভালো থাকি সবাই, ভালো রাখি সবাইকে। আল্লাহ হাফেজ।